এটার শুটিং তো প্রায় 70% হয়ে গেছে, এখন 30% শুটিং বাকি আছে। আর শুটিংয়ের পরের যে কাজগুলো থাকে, পোস্ট প্রোডাকশন, ডাবিং, ইভেন সব কিছু মিলায় এই জিনিসগুলো বাকি আর কি। তো আসলে বেশ দেরি হয়ে গেছে সিনেমাটা শেষ করতে করতে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এটা শেষ করে রিলিজ দেওয়ার জন্য। আমিও খুব মিস করছি যে বড় পর্দায় কখন দেখবো নিজেকে। জাজের সাথে একটা সিনেমা আমাদের সাইন করা, প্লাস ইকবাল ভাইয়ের সাথে 2-3টা কথা চলছে, প্লাস নেত্রীদা লিডার, সব কিছু মিলিয়ে। তো দেখা যাক, দেশের পরিস্থিতিটা একটু ঠিকঠাক হলে ইনশাল্লাহ শুরু করতে চাই। আমার কাছে মনে হয় না যে আপু আমি আমাকে সুন্দর করে রেখেছি। আমার কাছে মনে হয় যে আমার নিজের জন্য যতটুকু করা উচিত, যেভাবে চলা উচিত, আসলে আমি ওভাবেই চলি, অতটুকুই আসলে করতে চাই। তো এটা সবার কাছে যে ভালো লাগে এটা জেনে আমারও খুব ভালো লাগে। এটা তো আমি গিয়েছিলাম হচ্ছে উইমেন রিলেটেড একটা প্রোগ্রামে, এটা আপনারা জানেন, তারা ইউএস বেজ একটা নারী উদ্যোক্তা, নারীদের নিয়ে যে একটা অর্গানাইজেশন, সেখানে তো আসলে আগে থেকেই তো আমি সবসময় চাই, কারণ আমি একটা মেয়ে, স্বাভাবিকভাবে আমি মেয়েদেরকে সাপোর্ট করব, মেয়েদের কাজগুলো আমার ভালো লাগবে, এটাই তো হওয়া উচিত। বাট যখন আমি ইনভাইটেশনটা পেলাম, আসলে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। প্লাস ওখানে গেলাম, ইন্টারন্যাশনাল অনেক মানুষের সাথে, অনেক আর্টিস্ট ছিল, ব্রাজিলের আর্টিস্ট ছিল, জার্মানি অস্কার নমিনেটেড একটা আর্টিস্ট ছিল ভেরোনিকা, ইভেন আরও অনেক জায়গা থেকে মেয়েরা আসছিল। অনেকের অনেক স্টোরি শুনতে পারলাম, তাদের জীবনের অনেক কাহিনী, এক একজন এক এক রকম বলছিল। তো অভিজ্ঞতাটা আসলে মানে খুব ডিফারেন্ট ছিল। প্লাস হচ্ছে আমাকে যখন তারা জিজ্ঞেস করছিল যে সাউথ এশিয়ান সিনেমাদের সিনেমায় মেয়েদেরকে কিভাবে, কতটা প্রায়োরিটি দেওয়া হয়, বা এখানে তোমার দেশ কি, মানে লাইক থাকে না যে পুরুষতান্ত্রিক কিনা বা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে যখন আসলে কথাগুলো বলতে হয়েছে, আসলে মানে আমার কাছে মনে হয়েছে যেটা সত্যি অ্যাকচুয়াল আমরা বাংলাদেশি, বা আমরা যা করি সেটাই বলা উচিত। তো স্বাভাবিকভাবে আমি এভাবেই কথা বলেছি, কারণ আমার দেশ, আমার দেশের মানুষ, আমি তো কখনোই চাইবো না কোনোভাবে ছোট করে বলতে, এটা তো সম্ভব নয়। আর বাংলাদেশ এমন একটা দেশ, আসলে দেখেন এখানে আমাদের ফ্যামিলির গার্জিয়ান একটা ছেলে মানুষ হলেও কিন্তু আমরা একে অপরের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল, ইভেন ভালোবাসায় ভরপুর। এরকম আসলে আমার কাছে মনে অন্য কোনো দেশে খুবই রেয়ার আর কি। তো এইগুলো আর কি। আর কানে তো মূলত মানুষ যাবে, সুন্দর সুন্দর ড্রেস দেখাবে, মেকআপ করবে, রেড কার্পেটে হাঁটবে, সিনেমা নিয়ে যাবে, আর এটা ছিল অন্যরকম একটা জিনিস। সব কিছু মিলে নাইস।